এত ব্যস্ত আপনি, এত ব্যস্ত? আহা, ইজি কাজে বিজি মানুষ। বিছানায় পড়ে যান এক সপ্তাহের জন্য। যারা বলে তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, চারটা এনে দিব, যত কথা বলে, ডেলি একবার ভালোবাসে না বললে বলে যে ভালোবাসা কমে যেতেছে, এই তাদের জন্য আপনি এক সপ্তাহ বিছানায় পড়ে যান। আপনি ভান করেন আপনি অসুস্থ, আপনি মৃত্যু শয্যায়, আপনি একটু অ্যাক্টিং করে দেখেন। এক সপ্তাহ দুনিয়াকে নিজের অ্যাক্টিং সুরত দেখা, দেখবেন দুনিয়া আপনার সাথে কি সুলুক করে। আপন মানুষটা পাশের ঘরে গিয়ে আল্লাহর কাছে বলবে আর কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহ নিয়ে যাও। আমার নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ইমতিহানে পেরেশানে কে থাকে? আমার নবী বলেন সবচেয়ে বেশি পেরেশান থাকে হলো নবী আর রাসূলরা। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে এরপরে ঈমানদার আর আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? যদি উঠার সময় এখন হাত লাগে, মাজায় ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে ফিরে আসার সময় হয়েছে। এখন বিছানায় চোখ লাগান, যদি দেখেন ঘুম আসে না, এই পিঠ হতে হয়, বুঝা গেল শরীরও ছেড়ে দিতে চাচ্ছে। বুঝেন বন্ধুটাকে এত বিশ্বাস করলাম কিন্তু বিশ্বাসঘাতকতা করলো, বোঝা গেল দুনিয়ার সাথে মন লাগিয়ে লাভ নেই। যদি দুই হাত দিয়ে কোনো আপনজনকে কবরে রেখে আসেন, কসম করে বলছি ফিরে আসেন। কখনো টেনশন করবেন না। আমি বললাম আপনার হাত সালামত আছে, আছে, পা সালামত আছে, আছে, সুস্থ আছেন, চলতে পারছেন, দেখতে পারছেন, শুনতে পারছেন, মাথা ঠিক আছে, আকল ঠিক আছে, বলে হাত ঠিক আছে, সব যেহেতু ঠিক আছে, আপনার কোথায় পেরেশানি? আল্লাহ জান্নাত দিতে চায় আপনাকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ দিতে চায়, আপনি নিতে চান না।